আপনার উপর নিচ থাকে না, প্লেটের তলা, তো এরকম সূর্যের তলাটা নিচের দিকে, আর সূর্যের যে মুখ যেটা এটা কোন দিকে আছে? উপর দিকে। আর হাসরের মাঠে সূর্যটা কতটুকু থাকবে? কতটুকু উপরে থাকবে? আধা তো উপরে থাকবে। বুঝেন তো? একটু প্রশ্ন করেন প্রত্যেকের বিবেকের কাছে, কি ভয়াবহ অবস্থা হবে। ওই ভয়াবহ অবস্থার মধ্যে আমল নামার হিসাব শুরু হবে। কার আমলে নেক আছে, কার আমলে গুনাহ আছে, কার আমলে কি আছে? নেক আছে, আর কার আমল নামায় কি আছে? গুনাহ আছে। এবার দেখা যাবে কয়টা নেকির অভাব আলোচনা চলতেছিল। কয়টা নেকি? দুইটা। একটা, দুইটা, তিনটা, হাদিসে এইভাবে আসছে, একটা নেকির অভাব। এবার চিন্তা, মোবাইলগুলো সাইলেন্ট রাখি ভাই, এটা কোরআনের মাহফিল, কোরআনের সম্মানে মোবাইলগুলো সাইলেন্ট ভাইব্রেশন করে রাখি। এবার দেখা যাবে ফেরেশতারা যখন বলবে দেখো আপনজনদের কাছে নেকি পাও কিনা, সে হাসরের মাঠে ধরতে থাকবে। এই কথাটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। কোরআনের কথা কি মিথ্যা? কোরআনের কথা মিথ্যা? 30 নম্বর পারার সূরা আবাসার 34, 35, 36, 37, 37 নম্বর এই আয়াতের আলোচনাগুলো দেখবেন। এখানে আল্লাহ কি বলেছেন, তাফসীরগুলো দেখবেন। যারা তাফসীর বোঝেন, তাফসীর তো এখন তো মনে করেন ঘরে ঘরে আমরা বাংলা তরজমা পড়ে তাফসীর করা শুরু করি। তাফসীর বোঝার জন্য 19টা আপনার এলেম অর্জন করা দরকার। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় একটু তরজমা পড়ে আলেম ওলামার সাথে তর্ক বিতর্ক শুরু করে দেই। হুজুর আমি তো তাফসীর পড়ি, অমুক পড়ি, তমুক পড়ি। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার। হাসরের ময়দানে বেশি নয়, মাত্র একটা, দুইটা, তিনটা, বেশি নেকির অভাব নাই। গুনার পাল্লাটা দেখা যাবে, নেকির পাল্লার থেকে একটা, দুইটা গুনাহ বেশি হয়ে গেছে। গুনার পাল্লাটা ভারী হয়ে যাওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। ফেরেশতারা বলবে দেখো দুনিয়াতে তোমার অনেক আপনজন ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদের থেকে একটা, দুইটা নেকি তোমার মাত্র শর্ট। একটা, দুইটা নেকি তুমি ধার নিতে পারো কিনা। দেখা যাবে হাসরের মাঠে দৌড়তে থাকবে পেরেশান। বেশি বেশি নেকির অভাব না, মাত্র একটা, দুইটা, তিনটা। দৌড়তে দৌড়তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাইয়ের সাথে দেখা হবে। কার সাথে? জোরে বলেন। দুনিয়াতে ভাই আছে না, আপন সহোদর ভাই। কারো বাবা মার 5 ছেলে, কারো বাবা মার 4 ছেলে, কারো বাবা মার 6 ছেলে, কারো বাবা মার 2 ছেলে, 3 ছেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। হাসরের মাঠে দৌড়তে থাকবে নেকির জন্য, নেকি তালাশ করবে, নেকি ধার নেবে। দৌড়তে দৌড়তে ভাইয়ের সাথে দেখা হবে। ভাইকে জড়ায়া ধরে বলবে, ও ভাই, দুনিয়াতে না তুমি আমাকে কত ভালোবাসতা, তুমি আমার আপন ভাই। ও ভাই দেখো মাত্র দুনিয়াতে আমার জন্য তুমি কত পাগল পারা ছিলা। প্রতিবেশী আমাকে গালি দিয়েছে, অপমান করেছে, সাথে সাথে ভাইকে ভালোবেসে ভাইয়ের জন্য প্রতিবেশীর মাথা তুমি ফাটাইয়া দিছো দুনিয়াতে। ও ভাই টাকার প্রয়োজন ছিল, টাকা চেয়েছি ভাই, টাকা দিয়ে সহযোগিতা করেছ। ক্ষমতার প্রয়োজন ছিল, ক্ষমতার প্রয়োগ চেয়েছি ভাই, ক্ষমতা দিয়ে সহযোগিতা করেছ গো ভাই। আজকে আমার ক্ষমতার দরকার নাই, টাকার দরকার নাই, মাত্র একটা, দুইটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো। ভাইয়া বলবে, কে গো তুমি, চিনি না। ভাইয়া বলবে, কে গো তুমি, চিনি না। দুনিয়াতে ভাইয়া আমার ছিল না, দুনিয়াতে ভাইয়া আমার ছিল না। আহারে যন্ত্রণা বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। আহারে একই মার পেটের ভাই, সহোদর ভাই, ভাই ভাইয়ের পরিচয় দিল না। বলতেছে দুনিয়াতে নাকি তার ভাই ছিল না। ভারাক্রান্ত হৃদয়ে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, ধরতে ধরতে দেখা হবে মার সাথে, মার চেহারাটা জ্বলজ্বল করতে থাকবে, সাথে সাথে চিনে যাবে আহারে এটা তো আর কেউ নয়, আমার মা, জনম দুঃখী মা। যেই মা দুনিয়াতে সন্তানের সুখের জন্য নিজের আরাম আয়েশ সব কিছু বিসর্জন দিয়েছেন, মাকে দেখে মাকে জড়ায়া ধরবে, ও মা দেখো আমাকে চিনো কিনা, আমি তোমার কলিজা শিরাধন, নারী শিরাধন। ও মা আমি তোমার সেই সন্তান, দুনিয়াতে সামান্য জ্বর হইলে সারা রাত মাথার পাশে বসে থাকতা গো মা, একটু ঠান্ডা লাগলে সারা রাত বুকের মাঝে হাতে পায়ে তেল মালিশ করতা গো মা। ও মা দুনিয়াতে যখন বলেছি মা কলিজা রান্না করে দাও, সন্তানের সুখের জন্য কলিজা রান্না করে দিয়েছ, সন্তানের সুখের জন্য দুনিয়াতে কত কষ্ট না করেছ গো মা। শুধু তাই নয় মা, দুনিয়াতে তুমি প্রস্তুত ছিলা সন্তানের সুখের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য গো মা। ও মা আমি তোমার সেই সন্তান, আজকে তোমার কাছে টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। ও মা আমার জন্য কলিজা ছিঁড়ে দিতে হবে না, আমার জন্য জীবন দিতে হবে না গো মা। ও মা আজকে আমার ভয়াবহ অবস্থা, মাত্র একটা দুইটা নেকির অভাব গো মা, আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো, একটা নেকি হলেই আমার ঠিকানা হবে জান্নাত গো মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, আম্মা বলবে কে গো তুমি চিনি না, আম্মা বলবে কে গো তুমি চিনি না, দুনিয়াতে সন্তান আমার ছিল না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। আরে কষ্ট বেড়ে যাবে, দুনিয়াতে সবচেয়ে আপন ছিল গো মা। একটু আওয়াজ দিয়া বলেন দুনিয়াতে সবচেয়ে আপন কে? মা। দুনিয়াতে সবচেয়ে সন্তানের মঙ্গল চাই কে? মা। আরে কষ্টটা বেড়ে যাবে, দুনিয়াতে সব থেকে আপন ছিল গো মা, নিঃস্বার্থ ভালোবাসা ছিল মায়ের। সেই মা আজকে বলতেছে আমাকে চিনে না, দুনিয়াতে তার সন্তান ছিল না, দুনিয়াতে তার বিয়ে শাদী হয় নাই। আহারে কষ্ট আরো বেড়ে যাবে, যন্ত্রণা বেড়ে যাবে, ধরতে থাকবে ওয়া উম্মিহি ওয়া আবি, ধরতে ধরতে বাবার সাথে দেখা হবে, বাবাকে জড়ায়া ধরে বলবে ও বাবা দেখো আমাকে চিনো কিনা, আমি তোমার সেই কলিজার ধন গো বাবা। ও বাবা আমি তোমার সেই সোনামানিক, যখন বাজারে থাকতা গো বাবা, রাত্রে ফোন দিতাম বাবা অমুক গাড়িটা নিয়ে আসবা, ও বাবা আমার জন্য অমুক মজা নিয়ে আসবা, ও বাবা আমার জন্য অমুক পোশাকটা নিয়ে আসবা, ও বাবা তোমার কাছে দুনিয়াতে আবদার ছিল আমাকে মোটর সাইকেল কিনে দাও। 6 মাস পরে বলেছি বাবা গো মোটর সাইকেল ভালো লাগে না, প্রাইভেট কার কিনে দাও বাবা। দুনিয়াতে মোটর সাইকেল দিয়েছো, প্রাইভেট কার দিয়েছো, দুনিয়াতে সন্তানকে সুখে রাখার জন্য গাড়ি বাড়ির ব্যবস্থা করেছো গো বাবা। ও বাবা আজকে আমি তোমার কাছে মোটর সাইকেল চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না গো বাবা। দুনিয়াতে অনেক কষ্ট করেছো গো বাবা, আজকে সন্তানের জন্য আর একটু কষ্ট করো গো বাবা, মাত্র একটা নেকি দিয়ে তোমার সন্তানকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা বলবে কে গো তুমি চিনি না, বাবা বলবে কে গো তুমি চিনি না, দুনিয়াতে সন্তান আমার ছিল না, দুনিয়াতে সন্তান আমার
আমার ছিল না। আহারে কষ্ট বেড়ে যাবে, ভাই পরিচয় দেয় নাই, মা পরিচয় দেয় নাই, বাবা পরিচয় দেয় নাই। আহারে কে আর নেকি দিয়ে সহযোগিতা করবে গো আমাকে? দৌড়তে থাকবে হাসরের মাঠে, পেরেশান দুঃখ কষ্ট নিয়ে দৌড়তে থাকবে, পেরেশান নিয়ে দৌড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি, দৌড়তে দৌড়তে স্ত্রীর সাথে দেখা হবে, স্ত্রীকে জড়ায়া ধরে বলবে, ও স্ত্রী, তুমি তো আমার সেই আত্মার আত্মীয়, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক ছিল না, তোমার সাথে আমার আত্মার বন্ধন আল্লাহর হুকুমে দুনিয়াতে আত্মার বন্ধন হয়েছিল। ও স্ত্রী, দুনিয়াতে তোমাকে সুখে রাখার জন্য কত কষ্ট করেছি। রাত্রে যখন ঘরে আসতাম তুমি বলতা তোমার লাল শাড়ি লাগবে, অমুক বাবির গহনা আছে তোমার গহনা নাই, অমুক বাবির লাল শাড়ি আছে তোমার শাড়ি নাই, কানে কানে বলতা। আর দুনিয়া সকালবেলা উঠে আমি কাজের সন্ধানে বের হইতাম, তেমন নেক আমল করতে পারতাম না। স্ত্রী গো, তোমার চাহিদা মেটানোর জন্য, লাল শাড়ি দেওয়ার জন্য, স্বর্ণ অলংকার দেওয়ার জন্য, ভরণ পোষণ দেওয়ার জন্য শুধু দুনিয়াতে কাজ করেছি, নেক আমল করতে পারি নাই, সময় মতো নামাজগুলো পড়তে পারি নাই, সময় মতো ওয়াজ মাহফিলে যাইতে পারি নাই, ডিউটি ছিল এই জন্য। ও স্ত্রী, দুনিয়াতে অনেক চাহিদা মিটাইলাম, আজকে তোমার কাছে আমি কিছু চাই না, মাত্র একটা নেকি দিয়ে সহযোগিতা করো। স্বামী বলবে, একটা নেকি দাও গো স্ত্রী বাঁচাই প্রাণ, একটা নেকি দাও গো বিবি বাঁচাই প্রাণ। বিবি বলবে, কে গো তুমি, চিনি না। বিবি বলবে, কে গো তুমি, চিনি না। দুনিয়াতে স্বামী আমার ছিল না, দুনিয়াতে স্বামী আমার ছিল না। আরে কষ্ট বেড়ে যাবে, দুনিয়াতে যে স্ত্রীর জন্য এত কিছু করেছি, আজকে স্ত্রীও বলে দুনিয়াতে নাকি তার স্বামী ছিল না। আরে কে আর আমাকে নেকি দিয়ে সহযোগিতা করবে? ওয়াসাহিবাতিহি ওয়া বানি, দৌড়তে দৌড়তে দেখা হবে সন্তানের সাথে, সন্তানকে জড়ায় ধরে বলবে, ও বাবা, দুনিয়াতে না আমি তোমাকে সুখে রাখার জন্য কত কষ্ট করেছি, আজকে বাইনা করেছো বাবা 5,000 টাকা লাগবে গো বাবা, আমার কাছে ছিল না, ধার করে দিয়েছি, 2 দিন পরে আবার বলেছো বাবা 5,000 টাকা লাগবে। আমার কষ্ট হইতো, তারপরেও বাবা তোমার চাহিদা মিটিয়েছি। 1 মাস পরে আবার বলেছো বাবা আমার 20,000 টাকা লাগবে। আমার কষ্ট হয়েছে, আমার কাছে ছিল না, তারপরেও দিয়েছি। সুখে রাখার জন্য দুনিয়াতে কত কষ্ট না করেছি গো বাবা। ও বাবা, দেখো তোমার জন্মদাতা বাবা আজকে কষ্টে আছে, মাত্র 1টা 2টা নেকির অভাব। ও বাবা, তোমার বাবাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। আল্লাহ বলেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি, সন্তান বলবে, কে গো তুমি, চিনি না। দুনিয়াতে বাবা আমার ছিল না, দুনিয়াতে বাবা আমার ছিল না। কি চাচ্ছে হাসরের মাঠে বলেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। নেকি। কি চাচ্ছে? নেকি। কয়টা? 3টা। কয়টা? আরো জোরে আওয়াজ দেন। কয়টা চাইছে? একটা। হাজার হাজার নেকি চাইছে না। কয়টা? একটা। একটা চাইছে। কয়টা? একটা। একটা। কার কাছে চাইলো? ভাই বলতেছে না ভাই ছিল না, মা বলতেছে না না আমার তো বিয়ে হয় নাই, সন্তান কোথায় থেকে আসছে? আরে কি বলো তুমি এগুলো, তোমাকে তো আমি চিনি না। বাবার কাছে গেছে, আপনার বাবাও একই কথা, আমি তো তোমাকে চিনি না, দুনিয়াতে তো আমার সন্তানই ছিল না, বিয়েই করি নাই, আমার সন্তান এলো কোথায় থেকে? স্ত্রী বলতেছে, আহারে তুমি আসছো, তুমি কে? তুমি বলতেছো স্বামী দাবি করতেছো, দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, তো স্বামী আসবে কোথায় থেকে? আরে তোমাকে আমি চিনি না, যাও যাও, আমি পেরেশানির মধ্যে আছি। আল্লাহ বলেন এইভাবে স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না।
স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, এক বন্ধু আরেক বন্ধুকে চিনবে না, চাচা বাতিজাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। কেন চিনবে না, কেন পরিচয় দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে এত পেরেশান, এত কষ্ট, এত যন্ত্রণার মধ্যে থাকবে। কে ভাই, কে বাবা, কে মা, কে বোন, কে স্ত্রী, এগুলো দেখার কে নাই কোনো সুযোগ? এগুলো দেখার কে নাই কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহ, এবার শুরু হবে। দেখেন সবাই নৈরাশ করে দিচ্ছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে আবার ডাক দিয়ে বলবেন, হাদিসে আসছে যে আমার ফেরেশতারা, আমার বান্দা এত কষ্ট করতেছে, আমার বান্দার আমল নামাটা আবার একটু পরীক্ষা করো তো, আমার বান্দার আমলটা কি আবার একটু পরীক্ষা করো, আমার বান্দার আমল নামাটা কি আবার একটু পরীক্ষা করো। পরীক্ষা করে দেখো তো আমার বান্দার আমল নামায় কোথাও কোনো চিপা চাপায় কোনো নেকি আছে কিনা। এই যে আজকের মাহফিল, এটা কোন জায়গায় বলেন? মাহফিলটা কোথায়? জোরে বলেন, মাহফিলটা কোথায়? আরো জোরে আওয়াজ দেন না, আজকের মাহফিল এটা কোথায়? এই জায়গায় সাধারণত রাত্রে কেউ ঢুকে না, খুব কম মানুষ ঢুকে এখানে। আজকের এই মাহফিল চিপাই, এটা চিপাই ভিতরে একটা জায়গার মধ্যে। দেখো না আমার বান্দার চিপা চাপায় একটু আবার আমলটা ঘেটে দেখো, তার আমল নামায় কোনো নেক পাওয়া যায় কিনা। এবার ফেরেশতারা, হাদিসে আসছে, ফেরেশতারা আমল নামাটা আবার খুলে ঘাটবে, উল্টাইতে থাকবে, আবার দেখবে। সুবহানাল্লাহ কন্যা। ফেরেশতারা আমল নামা আবার পুনরায় দেখবে। দেখতে দেখতে হঠাৎ করে ফেরেশতারা রবকে ডাক দিয়ে বলে, মালিক, হ্যাঁ দেখা যায় তোমার বান্দার ছোট্ট একটা আমল পাওয়া যায়। কোথায়? মালিক শ্রমিক ব্যবসায়ী মুসলিম ঐক্য পরিষদ, ক্যান্টনমেন্ট থানা, ঢাকা। বাংলাদেশ নামক একটা জেলা, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র ছিল। রাজধানী শহরের অন্তর্গত একটা থানার নাম হলো ক্যান্টনমেন্ট থানা। ওই জায়গার মাঝে গোলটেক গোলটেক খাটপট্টির ভিতরে একটা মাঠ ছিল। খান মার্কেট সংলগ্ন একটা জায়গা ছিল। ওই জায়গার মধ্যে